আপনি জানুয়ারির 7 তারিখ 2026-এ ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক একটা তালিকা ঝুলিয়ে দেওয়া হলো যে এই কোম্পানিগুলো হচ্ছে বন্ধ কোম্পানি। আপনি তালিকা দিয়ে দিয়েছেন কিন্তু কেন? বিনিয়োগকারীকে সচেতন করার জন্য। যেই কোম্পানিটা সবচেয়ে বেশি দিন ধরে বন্ধ, 2002 সাল থেকে বন্ধ, মানে এখন 24 বছর ধরে বন্ধ, সেই বন্ধ কোম্পানি শেয়ারের দাম যখন 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত যায় এই সময়ে, তখন কি আমরা বলবো কারসাজি থেমে আছে? অবশ্যই না। তাহলে এটা কেন গেল? আমি তো জানিয়ে দিয়েছি। কি করেছে সরকার? একটা ঘোষণা দিয়েছে যে বন্ধ কলকারখানা চালু করার জন্য সরকার একটা টাকা বাজেট বরাদ্দ রেখেছে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন কে বীজগাট করছে? তাহলে এটা কারা করছে? কারসাজি চক্র। তাহলে কারসাজি চক্র সবসময় সব পিরিয়ডেই থাকবে। বাজেট দিয়ে বা কোনো কিছু দেশকে বন্ধ করা যাবে না। বন্ধ করার জন্য এক্সিস্টিং আইনেও যদি ব্যবস্থা না হয়, সেই ব্যবস্থাটা কিন্তু নিতে হবে কাকে? নিয়ন্ত্রক সংস্থাকে। নিয়ন্ত্রক সংস্থাকে যখন আমি বিষয়গুলো নোটিস করলাম, আমি কিন্তু বেশ কিছু পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি, কলাম লিখেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে এইটা যে হচ্ছে এটাকে থামান। কারণ আপনি দেখছেন যে 24 বছর ধরে বন্ধ কোম্পানি, এটা 10 টাকা থেকে 100 টাকা কারা নিচ্ছে? সার্ভেলেন্সে গেলে কিন্তু সে দেখতে পারে যে প্রত্যেকটা একটা ট্রানজ্যাকশন, একটা শেয়ার কোন জায়গা থেকে কিনা হচ্ছে, সেটা কিন্তু আপনার ডিএসসি সার্ভেলেন্স, বিসেক সার্ভেলেন্স জানে। আমাদের ঈদের পর একটা রিউনিয়নে আমি তখন ডিএসসির তখনকার যে বিসেকের চেয়ারম্যান, ডিএসসির চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান সবাইকে জিজ্ঞেস করছি, ইভেন সিএমজিএফ এর জার্নালিস্টও ছিল, তাকেও বলছি যে এই যে এইভাবে আপনাদের সবার সামনে হচ্ছে, আপনারা যদি বলেন আমরা তো ডিসক্লোজার দিয়ে দিয়েছি, এটা থেকে আপনার দায়বদ্ধতা যাবে? সাধারণ মানুষ যেটা কিনছে তাদের জন্য আপনার সার্ভেলেন্সের কী করণীয় আছে? তার পরবর্তীতে দেখা যাচ্ছে তারা বললো যে আমাদের কিছু ডেটার ফ্রিকোয়েন্সি লাগে, আমাদের কিছু তথ্যপাত্র লাগে, এগুলো প্রক্রিয়া করতে করতে অনেক সময় লেগে যায়, পদ্ধতিগত কারণে এটা ডিলে হয়। তাহলে আমাদের বাজেটে এবার কিন্তু আছে যে আমরা এআই টেকনোলজি ব্যবহার করে কত দ্রুত এগুলোকে ধরা যায়। তাহলে আমি বলবো এটা পজিটিভ দিক। তাহলে আমরা যেই সংস্কার প্রস্তাবনা রেখেছিলাম তার একটা প্রস্তাবনা এখানে আছে। আবার বলছে যে আইপিও পদ্ধতিটাকে ডিরেগুলেশনের মাধ্যমে, মানে বেশি ওভাররুল না করে এটাকে সহজীকরণ করবো, সেটাও কিন্তু আমাদের ওখানটায় ছিল। তারপর বলছে বিনিয়োগ শিক্ষাকে বাড়ানো হবে, সেটাও কিন্তু আমরা যখন সুশাসন নিশ্চিত করতে যাই তখন বলেছি যে বিনিয়োগ শিক্ষা যদি প্রপারলি বিনিয়োগকারীরা না জানে, তাহলে সে কি, আপনি বিনিয়োগকারীকে জানাচ্ছেন বন্ধ কোম্পানি, সেখানে 100 টাকা দিয়ে কারা কিনছে? তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন রাখি যে আসলে বাজারের এখনকার যা পরিস্থিতি আছে, তাতে আপনি ব্যক্তি পরিবর্তন করতে পারেন, অনেক ধরনের পলিসি আনতে পারেন, বাট যতক্ষণ না পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রফেশনাল বিহেভ না করবে, যতদিন না পর্যন্ত সরকারের পলিসির মাধ্যমে ভালো ভালো স্টক বাজারে না আসবে, ততদিন কিন্তু আলোচনা পর্যন্ত যাই করি না কেন, অবস্থা এখানেই থাকবে। যত ইনসেন্টিভ দেন, যতই কথা বলেন, অবস্থার পরিবর্তন হবে না।